আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তারপরে কমেন্টে তো আর বিস্তারিত সব কিছু বলা যায় না। আপনারা এমন এমন কমেন্ট করেন যা এগুলা ওই এক কথায় প্রকাশ করা যায় না। আর হোয়াটসঅ্যাপে তো মেসেজ আসেই। তো অনেকের প্রশ্ন হলো কাতারের পরিস্থিতি নিয়ে। যারা কাতার আছেন বর্তমানে তারা জানেন কাতারের পরিস্থিতি কি ভয়ানক অবস্থা। আপনারা বাংলাদেশ থেকে যা মনে করতেছেন কাতারের পরিস্থিতি রাত দিন ডিফারেন্স। তো আমি অলরেডি অনেকগুলা ভিডিওতে বলছি যে কাতার কাজ নাই, সিচুয়েশন খুব খারাপ। আপনারা যারা মনে করেন যে যাওয়ার পরে যে কোনোভাবে একটা কাজ করতে পারলে হলো, যে কোনো একটা কাজ, যে কোনো কাজ বলতে কোনো কাজ আসলে হয় না। কাজ বলতে আপনি কোনো একটা স্কিল দক্ষতা শিকার পরে ওইটার উপরে যে অভিজ্ঞতা অর্জন করবেন, ওই কাজটার ডিমান্ড আছে আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা দেশেই। আর আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যবসা বাণিজ্য করে ঋণগ্রস্ত হয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা, তারপরে এখন বর্তমান পরিস্থিতি যে আওয়ামী লীগের অবস্থা, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন, আপনারা চান যে কোনো রকম বাংলাদেশ ছাড়লেই হলো, দেন ওইখানে গিয়ে একটা টুকটাক যে কোনো একটা করে জীবন চলে যাবে। আসলে এইরকম হয় না। আমার জানা মতে এইখানে বর্তমানে অনেক মানুষ বেকার। বেকার থাকার কারণ একমাত্র একটাই, রিজন একটাই, তা হলো তারা কোনো দক্ষতা না জানার কারণে, কোনো স্কিল নাই, নন স্কিল পারসন, কোনো কাজ কাম জানে না তারা সারা জীবন ফেসবুকে ছবি উঠাইছে, স্ট্যাটাস দিছে আর বাপের হোটেলে খাইছে। এখন এইখানে আইসা তারা কাজ দেখলে ভয় পায়। কিন্তু অনেক মানুষ আছে এখানে, তারা কনস্ট্রাকশনের হেল্পারের কাজ করতেছে, স্টোর কিপারের কাজ করতেছে, দিনমজুর আমরা যেটা বলি, রঙের কাজ করতেছে, টাইলসের যারা কাজ পারে মেনশন তাদের সাথে যুগালি দিতেছে, হেল্পারই করতেছে, তাদের টাকা দরকার। দেন ওইখান থেকে টাকা ইনকাম করে তারা একটা দিকে ছুটতেছে, তা হলো কি ফুড ডেলিভারি। লাইসেন্স নিয়ে, সেটা গাড়ি হোক মোটর সাইকেল হোক। তো আমি অলরেডি এই ভিডিওগুলোতে বলছি, আপনারা এইখানে আবার কমেন্ট করেন না এই ভিডিও দিকে। যারা এইখানে আসার পরে খুব বিপদে পড়ে আছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা ধৈর্য ধরে কষ্ট করে কাজ কাম করে একটা লাইসেন্স কিভাবে নিতে হয়, মোটর সাইকেলের নেন আর গাড়ির নেন, কত টাকা খরচ হয় কি, আমি বিস্তারিত এই ভিডিওগুলোতে আমি বলছি। আপনাদের যাদের প্রয়োজন হয় তারা দেখতে পারেন। আর নতুন করে তো ভিসা হচ্ছে না আমি বলছি, আপনারা, আমি গত ভিডিওতে বলছি, আবারও বলি, আপনারা ভিসা নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেন না। ভিসা যখন চালু হবে বা চালু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি, আমরা আপনাকে ইনশাল্লাহ জানাবো, আপনাদের সবাইকে আমরা জানাবো। দয়া করে আর এই ভিসার মেসেজ আমাকে দিয়েন না। দেখেন, আপনার একটা মেসেজ আরেকজনের সময়টাকে নষ্ট করে দেয়। আপনার এই অযৌক্তিক অযথা একটা প্রশ্নের কারণে আমার মোবাইলে দৈনিক এখনও দেখতে পারেন এতগুলা মেসেজ আমি এখন পর্যন্ত রিপ্লাই করতে পারি নাই। এই যে এতগুলা মেসেজ সকালে উঠেই। তো আপনারা যদি অযথা প্রশ্ন করেন আমারে, তাহলে আমি তো আসলে যারা সঠিক একটা তথ্য জানতে চায়, যারা বিপদে আছে, কোনো কিছু হেল্প নিতে চায়, তাদেরকে আমি সময় দিতে পারি না আপনাদের এই মেসেজগুলো দেখে। তা আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ভিসা নিয়ে আমাকে কোনো আর প্রশ্ন করেন না। ভিসা এখন বন্ধই আছে, হচ্ছে যে তা না, বন্ধই আছে। আর যারা বলতেছে ওস্তাদ দিয়ে হচ্ছে, এই হচ্ছে, আপনারা তাদের কাছ থেকে ভিসা নেন। আমাকে জিজ্ঞেস করেন না দয়া করে যে ভাই অমুক ভাই বলছে অত টাকা দিলে ভিসা হবে, অমুক ভাই বলছে আর একটা ভিসা আছে, অমুক ভাই বলছে আর 2টা ভিসা আছে, নিয়ে নেই। এগুলো আমাকে আর প্রশ্ন করেন না দয়া করে। ভিসা এখন নিবেন, বিপদে পড়বেন। আমি গত ভিডিওতে বলছি যে তারা যে টাকা ডিমান্ড করে ওই টাকা দিয়ে আপনারা কাতারে আসার কোনো প্রয়োজন নাই। কাতারে কাজ নাই, সিচুয়েশন খুব খারাপ।
আর যারা এখানে আইসা হেল্পারি করতে চান আসেন, মোটরসাইকেলের লাইসেন্স নিয়ে দিবে, কোম্পানির এই কাজ, দোকানের কাজ, রেস্টুরেন্টের কাজ, কফি শপের কাজ, এগুলা কিচ্ছু পাইবেন না এখানে, কিচ্ছু পাইবেন না। আর অনেকে বলতেছেন ডাইরেক্ট কোম্পানি, বাই ডাইরেক্ট কোম্পানি আর সাপ্লাই কোম্পানি কি? এখানে প্রত্যেকটাই কোম্পানি থেকেই ভিসা ইস্যু হয়। আর ডাইরেক্ট কোম্পানি আপনাকে ভিসা দিবে না। এখানে আমার একটা কফি শপ আছে, ধরেন আমার কফি শপে আমি আমার ভাই বাদার আছে, যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আনবো, আমি বাহিরে ভিসা সেল করব না। আমার একটা দোকান আছে, আমি আমার নিজেদের মানুষ আনবো, টাকা যতই নেই। ওই রকম দোকানের ভিসা বইলা কত মানুষের জীবন নষ্ট করছে, ক্লিনারের ভিসা বইলা কত মানুষের জীবন নষ্ট করছে প্রতারক দালালরা, এজেন্সিরা, আপনারা একটু কল্পনাও করতে পারবেন না। গতকালকে একটা ভাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে সে আত্মহত্যা করবে এরম পর্যায়ে চলে গেছে। আমার বলতেছে তার 35,000 টাকা, 35,000 টাকা বাংলাদেশে প্রতি মাসে ঋণ কিস্তি দিতে হয়। এখন সে এখানে কি করবে? দালাল বলছে তারে যে কাজের কথা, এইখানে কাজ নাই, তার আইডি দিচ্ছে না, সে লেবার কোর্টে পর্যন্ত গেছে। তাদেরকে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, ভাই আত্মহত্যা করে লাভ নাই, পারলে দিন মজুরের কাজ করেন, ওইখানে আইসা বসে থাকেন। একটা জোন আছে প্রত্যেকটা এরিয়াতে, ওইখান থেকে বাঙালিদেরকে নিয়ে যায় সকালবেলা, বিকালবেলা কাজ করে টাকা দেয়, হয়তো বা 2 দিন 3 দিন পর পরই ও টাকা দেয়। অন্তত আত্মহত্যা করে আর নিজের জানটা দিয়ে সমাধান হবে না। আপনার ফ্যামিলিকে, আপনার সন্তানদেরকে বিপদগ্রস্ত করে যাবেন। যত টাকায় ঋণ পিন হোক, আপনি যদি বাচ্চা দেখেন ইনশাল্লাহ এটা দিতে পারবেন। তো এই হলো এজেন্সি আর দালালদের প্রতারণা। তো ইনশাল্লাহ মানুষ সচেতন হইতেছে, যাচাই বাছাই করতেছে, ধীরে ধীরে এইগুলা কমতেছে। তো কাতারে কাজ নিয়ে, ভিসা নিয়ে আমি যে কথাগুলা বলছি, শুধু আমি না, আরও অনেক ইউটিউবার দেখবেন বলে। তো আপনারা অযথা আমাকে এই ভিসা নিয়ে প্রশ্ন আর করেন না। যখন ভিসা চালু হয় আমি বইলা দিব। আমাদের যেহেতু কোম্পানি আছে, আমরাও তো ভিসা সেল করি, তো ভিসা চালু হলে তো আমরা বলবো ইনশাল্লাহ। তো ভিসা নিয়ে আর কোনো প্রশ্ন করেন না। আর কাজের অবস্থা ভয়ানক অবস্থা, আপনারা কাজ শিখেন, ভালো কাজ শিখেন। এই যে রিসেন্ট আমি একটা টাইলসের কাজ পাইছি, প্রায় 3,000-এর উপরে, 3,000 মিটার। এখন টাইলসের মেস্তুর পাইতেছি না বলতে তারা কাজের শিডিউল দিতে পারতেছে না। টাইলসের মেস্তুদের এত কাজ, তারা কাজ করে মানে অন্য আর একটা কাজ রাখবে এই সময় দিতে পারতেছে না। আমি অলরেডি স্ট্যাটাস দিছিলাম যে টাইলসের মেশন যারা আছেন আমার সাথে যোগাযোগ করুন, বা রেটটা কত বলুন। তো যারা কাজ জানেন তাদের জন্য কাজ আছে। আর যারা মনে করেন এখানে আইসা ফেসবুক চালাইবেন, সেলফি দিবেন আর এসি রুমে বসে টাকা রোজগার করবেন, আপনাদের জন্য এখানে কাজ নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।